বন্ধুরা, আজ আমি খুব খুশি, আমার পরিবারও খুব খুশি। কিন্তু আজ আমি কেন খুশি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজ আমার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের ভালোবাসা আমি অ্যাওয়ার্ড পেয়েছি। অ্যাওয়ার্ড এসছে, আজ আমি তোমাদেরকে অ্যাওয়ার্ডটা শেয়ার করছি। দেখো বন্ধুরা, দেখছো তোমাদের ভালোবাসায়, তোমাদের সবার ভালোবাসা আজ আমি ইউটিউব চ্যানেল থেকে ইন্ডিয়ান ভিল্লি কুক, আমি নিজেও খুব খুশি, আমার পরিবারও খুব খুশি। তোমাদের এই ভালোবাসায় আমি আজ এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। আজ খুশির জন্য আজ আমি আমার পরিবারকে বলেছি খুশিতে মটন বিরিয়ানি বানাবো। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, যেমন আছো তেমন সঙ্গে থেকো। বন্ধুরা, আজ আমি এই খুশিতে মটন বিরিয়ানি যে রান্না বানাবো, তোমরা কিন্তু পুরোটা দেখবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে মটন বিরিয়ানিটা বানাবো। তোমরা দেখে বাড়িতে বানিয়ে খেয়ে ভালো লাগলে তাহলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। যেভাবে আমার সঙ্গে সাথে আছো সেভাবেই থেকো। চলো তাহলে মটন বিরিয়ানি কিভাবে রান্না বানাবো, তাহলে আমার সঙ্গে এসো, থাকো, দেখো, পুরোটা দেখবে। আমি এটা তুলে আবার গুছিয়ে রাখছি, কেন এটা অনেক স্বাদের জিনিস তো। দেখো বন্ধুরা, আমি এখানে 1 কেজি মটন নিয়েছি। মটনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় বড় পিস করেছি, কেন বিরিয়ানি করবো তো, তাই আমি একটু বড় বড় পিস একটু রেখেছি। এখানে 1 কেজি মটন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা দিয়ে দিচ্ছি। এখানে 2টো লেবু 4 টুকরো করে নিয়েছি। আমি এই লেবুর রসটা নিংড়ে আলাদা করে রস বের করে নিচ্ছি। লেবুটা সরাসরি নিংড়ে দিতে পারতাম, কেন দানা টানা পড়ে যাবে বলে আমি আলাদা করে বাটিতে নিয়ে যাচ্ছি। আর কতটা পরিমাণে দেবো সেটাও বোঝা যাবে। দেখো দানা বুঝছি, ওই দানার জন্যে আমি এই লেবুর রসটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 বাটি রস হয়ে গেছে। আমি এই দই আর লেবুর রস ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। এতে কিন্তু আমি অন্য কিছু দিচ্ছি না, এটা ম্যারিনেট করে রেখে কাঁচিটা চাপা দিয়ে রাখবো। প্রায় এটা 10 থেকে 12 মিনিট রাখবো। এখানে কিছুটা মশলা নিয়েছি, বিরিয়ানির মশলা। স্টার ফুল আছে, জায়ফল আছে, এখানে জয়িত্রী আছে, আরও সব কিছু যা যা মশলা, সব মশলা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, সাদা মরিচ, আর এইটাকে কি জিরে বলে ঠিক আমি জানিনি। এই যে ছোট ছোট জিরে, বিরিয়ানির মশলা এতে সম্পূর্ণ রেডি আছে। আমি এবার উনুনটা জ্বালি। উনুনও জ্বেলে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। এইবার আমি সব মশলাগুলো ঢেলে দিচ্ছি। মশলাগুলো শুকনো খোলা কিন্তু আমি একটু নিয়ে চেপে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, সেন্ট উঠে গেছে, একদম চড়বড় করছে। এইবার আমি ঢেলে নিচ্ছি। মশলা ভেজে প্লেটে ঢেলে নিয়েছি। মশলাটা একটু ততক্ষণ ঠান্ডা হবে। এবার আমি এখানে সাদা তেল বেশ খানিকটা ঢেলে দিচ্ছি। আমি তেলের মধ্যে গাওয়া ঘি 1 চামচ দিয়ে দিই। পেঁয়াজগুলো যে ভাজবো, এই তেলটা কিন্তু একদম খুব কড়া করে তেলটা করতে হবে গরম। তেলটা খুব গরম হয়ে গেছে, যার ফলে দেখতে পাচ্ছি খুব পাতলা হয়ে গেছে একদম। এইবার আমি পেঁয়াজগুলো তুলে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজগুলো তুলে দিই। আমি ডালচিনিগুলো একটু শিলে থেঁতো করে নিচ্ছি, বাটতে সুবিধা হবে। দেখো আমি কিন্তু গোটা মশলাকে নিজে বানিয়ে নিচ্ছি শিলে বেটে। বিরিয়ানির মশলা এখন প্যাকেটেও পাওয়া যায়, কিন্তু সে মশলার স্বাদ আর এই মশলার স্বাদ অনেকই তফাৎ। এই হাতে পেশা মশলা সব মশলা থেকে আলাদা সম্পূর্ণ। এই মশলা গুঁড়োতে গুঁড়োতে এত সুন্দর সেন্ট উঠেছে, পাশে ঘরের লোকও জানতে পারবে যে বিরিয়ানির মশলা তৈরি।
দেখো কথা বলতে বলতে আমার গুঁড়োনা হয়ে গেল, সিলে পেশা মশলা হয়ে গেল। এখানে আমি ফের প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো আমার মশলা, বিরিয়ানির মশলা রেডি। মশলাটা সিলে পেস্তে পেস্তেই কিন্তু আমার এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেল। পেঁয়াজটাকে আমি এইবার তুলে নিচ্ছি তেল ঝালিয়ে। দেখো পেঁয়াজের পেস্টটা, এবার আমি কিছুটা তেল তুলে নিচ্ছি এ থেকে, পরে কাজে লাগবে। এবার এখানে 4-6 পিস কাটা আলু রেখেছি, কাটা আলুগুলো তুলে দিচ্ছি তেলের মধ্যে। বিরিয়ানির আলু কিন্তু খেতে খুব ভালো হয়, তাই এই বিরিয়ানিতে আলু দেওয়ার জন্যে আমি এনে 6-7টা আলু নিয়েছি। আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু হলদিও দিয়ে দিচ্ছি আলুগুলোর মধ্যে। আলুগুলোকে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আমি আলুটা ভাজতে ভাজতে আমি শিলে আদা রসুনটা বেটে নিচ্ছি। আদাটা একটু থেঁতো করে নিচ্ছি। আদাটা থেঁতো করে নিলে কি হয়, ভালোভাবে পেশা যায়। আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। মাংসটা করার জন্য 2টো তেজপাতা খালি দিচ্ছি, আর এখানে কুচোনা পেঁয়াজটা কিছু দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু তেলের মধ্যে খুব লাল করে ভাজবো, এইবারে আমি হালকা করে খালি একটু নরম করে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো ভাজা আমার হয়ে গেছে। এই পেঁয়াজ ভাজার উপরে এইবার আমি মাংসটা তুলে দিচ্ছি, ম্যারিনেট করা মাংসটা তুলে দিলাম। এইবার আমি ভালো করে এর মধ্যে পেঁয়াজটার মধ্যে ভালো করে নাড়াচাড়া করব। এইবার আমি তুলে পেশা আদা আর রসুন বাটাটাও সবটা তুলে দিচ্ছি মাংসের মধ্যে, আর আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। এইটাকে মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এইবার আমি পরিমাণ মতো হলদি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো আমি লঙ্কাও দিয়ে দিচ্ছি, ঝাল মতো। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও ঝাল কিন্তু দিতে পারো। স্বাদ মতো মাংসটা স্বাদ মতো অনুযায়ী নুন দিচ্ছি। বিরিয়ানির যে মশলা করে রেখেছি সেই মশলা, কিছুটা মশলা 1 চামচের মতো এতে দিয়ে দিচ্ছি। এইবার আমি সব উপকরণ দিয়ে এইবার করতে থাকি। এবার আমি 2টো মাঝারি সাইজে টমেটো কেটে রেখেছি, টমেটো কাটাগুলো দিয়ে দিচ্ছি। পাতাতেই করা হচ্ছে সেইটাই তো। সামান্য একটু জল সাইড দিয়ে ঝিল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটা আদারির সঙ্গে বেঁধেছি। বন্ধুরা এইবার কিন্তু আমি একে ভালো করে নেড়ে নেড়ে কষতে হবে।
1 কেজি চাল নিয়েছি, 1 কেজি মাংস, 1 কেজি চাল। এইবার আমি মাংসটা কষতে কষতে যতক্ষণ কষবো 10-15 মিনিট, আধ ঘন্টা, 10-15-20 মিনিট কষবো, ততক্ষণ চালটা ভিজবে। আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো কষা কিন্তু শুকনো হয়ে যাচ্ছে, আবারও আমাকে একটু জল দিতে হবে কষতে কষতে। মাংস কিন্তু কষার কাছেই সব কিছু। সামান্য আমি একটু জল দিচ্ছি, তোলায় বসে যাচ্ছি। কাঠে তো রান্না, কাঠের জাল, একটু জলটা তাড়াতাড়ি মরে যায়। মাংসটা কিন্তু কষা হয়ে যাবে। হ্যাঁ, দুবার ধরে জলটা দিয়েছি, দুবারের জল কিন্তু সব শুকনো হয়ে গেল। এবারে আমি ভাজা আলুগুলো তুলে দিচ্ছি, আবারও আমি নাড়তে থাকি। একদমই কিন্তু শুকনো হয়ে গেছে, দুবার যে জল দিয়েছি, দুবারের জলই শুকনো হয়ে গেছে। এইবার আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটু সাইড দিয়ে হাত ছোঁয়া গরম জল দিয়ে দিচ্ছি। বড় বড় পিস আছে তো, একটু আলাদা সেদ্ধ করে দিচ্ছি। এইবার আমি এই ডেস্কিটা চাপা দিয়ে দিচ্ছি। এটা অন্তত মিনিট 10 থাকবে, একটু সেদ্ধ হবে। চেপে 10-15 মিনিট হয়ে গেছে। এইবার আমি একটু খুলে দেখি। জলটাও তো অনেক কমে গেছে, মরে গেছে। হ্যাঁ, জলটা তো ফুটছে, এতক্ষণ মরবে না। সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। হাড্ডিগুলো দেখো, হাড্ডিগুলো দেখছি ছেড়ে গেছে। হাড্ডিতে অনেকটা ছেড়ে ছেড়ে যেতে। মাংস সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। হাড্ডিগুলো দেখলেই বোঝা যাচ্ছে, দেখো। হাড্ডি থেকে মাংস সরে সরে যাচ্ছে। আমি এইবার একটু পেঁয়াজের পেস্টটা এখানে একটু ছড়িয়ে দিচ্ছি। এইবার আমি নামিয়ে নিচ্ছি, কোণা থেকে ঢেলে নিয়েছি। আমি ডেস্কি বসিয়ে ডেস্কিতে জল দিয়ে দিচ্ছি ভাতটা হওয়ার জন্য। জলটা ততক্ষণ গরম হবে। বন্ধুরা, আমি ভাত বসাবো বলে ভাতের জল বসিয়েছি। এখানে 2টো তেজপাতা, 4-6টা এলাচ, ডালচিনি, লবঙ্গ আর গোলমরিচ। দেখো জলটা ফুটবো ফুটবো হয়ে গেছে। এগুলো এর মধ্যে তুলে দিচ্ছি। ভাতের জলে নুনও দিয়ে দিচ্ছি। ভাতটা খুব ঝরঝরে সরসরে হবে বলে আমি এখানে 1 বাটি সাদা তেল নিয়েছি। সাদা তেল 1 বাটি দিয়ে দিলাম। আর এখানে চালটা ততক্ষণকে আমি এখানে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। তা চাল বন্ধুরা, এই চালকে এইভাবে মুঠো করে শক্ত করে ধরবে, তাহলে চালটা ভেঙে যাবে। চাল কিন্তু একদম গোটা গোটা আছে, চাল পুরো সম্পূর্ণ ভিজে গেছে। এরকম আস্তে আস্তে আলতে আলতে করে ধুতে হবে। আমি আলতে আলতে করে ধুয়ে 3-4 করে ধুয়ে আমি কিন্তু একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। জলটা ফুটবো ফুটবো হয়েছে, কিন্তু একদম টকবক করে ফুটেনি। জলটা টকবক করে ফুটলে তবে আমি চালটা দিই। এইবার কিন্তু জল ফুটছে, বুঝছো? এইবার আমি চালটা তুলে দিচ্ছি। চালটা তোলা হয়ে গেছে, একবার খুন্তি বুলিয়ে দিই। এবার চাপা দিয়ে দিচ্ছি, ভাতটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাতটা হয়ে গেছে, ভাতটাকে ছাঁকুনি করে তুলে নিচ্ছি। ভাতগুলো আমি সব ছেঁকে নিচ্ছি। ভাতটাও রেডি আর ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এইবার আমি সাজিয়ে নেবো ভাতটাকে। একটু কিভাবে সাজাই তোমরা দেখতে থাকো। প্রথমেই ডেস্কিতে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি।
চিটাকে আমি একটু গরম করে নিচ্ছি জাস্ট। এবার আমি ভাতটা, দেখো ভাতটা কত সুন্দর ভাতটা হয়েছে। ভাত আমি এবার ঢেলে দিচ্ছি। প্রথমে ভাতটাকে একটু চাড়িয়ে নিই। ভাতটা চাড়িয়ে এবার আলু আর মাংস কিছুটা দিয়ে দেবো। বিরিয়ানি কিন্তু আলু কিন্তু খুব ভালো লাগে খেতে। পেঁয়াজের পেস্টটা ছড়িয়ে নিন, রাখা মশলাটা, গুঁড়ো দুধটা। এইবার ভাতটা আবারও দিয়ে দিচ্ছি। আবারও আমি পেঁয়াজের পেস্তাটা ভাতের উপরে ছড়িয়ে দিচ্ছি। আবারও আমি ভাতগুলো, বাকি ভাতটা আবারও বাকি মাংসগুলো তুলে দিচ্ছি। দিয়ে দেবো ঝোলটা ভাতের উপরে দেবে, ওই ভাতগুলো দিয়ে। এইবার আমি পেঁয়াজের পেস্তাগুলো আবারও ছড়িয়ে দিচ্ছি ভাতের উপরে। গোলাপ জল মশলা দিয়েছ? এই তো। এবার আমি এখানে সাদা তেল কিছুটা, পেঁয়াজ ভাজার তেল তুলে রেখেছি, সেই পেঁয়াজ ভাজার তেলটা আমি একটু এতে দিয়ে দিচ্ছি। এটা দিলে ভাতগুলো তাহলে গায়ে আর কিছু লাগবে না, ভাতগুলো সরসরে হবে পুরো। এখানে গাওয়া ঘি নিয়েছি, গাওয়া ঘি আমি একটু একটু করে চালিয়ে দিয়ে দিচ্ছি। বলো। হাফ বাটি আমুল দুধ নিয়েছি গুলে, আর এখানে মিঠা তো আমি 2 ফোঁটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চামচ গোলাপ জল আমি এই দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি। আলাদা আলাদা দিলে কোথাও পড়বে কোথাও পড়বে না, তাই আমি ভাতের দুধের মধ্যে গুলে এটাকে দিয়ে দিচ্ছি। আবার আমি মশলা ফের উপরে ছড়িয়ে দিচ্ছি। আবারও আমি এইগুলো ভাতটা নিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এইবার যে মাংসের ঝোলটা বেশি আছে, মাংসের ঝোলটা আমি উপর দিয়ে দিচ্ছি। এইবার আমি এই মাছেতে বসিয়ে রাখি। দম দেওয়ার জন্য আটা মেখে এইগুলো আমি চিপটে দিচ্ছি, যাতে ভালোভাবে দম দেওয়া যায়। দেখো 4-5 আটা লাগিয়ে দিয়েছি। এইবার আমি এটাকে ভালো করে চিপটে বসিয়ে দিচ্ছি। এইবার আমি কিছুটা কাঠ কয়লা উপর দিয়ে তুলে দিচ্ছি, তাহলে উপরেও আঁচ থাকবে আর নিচেতেও আঁচ থাকবে, তাহলে দুদিক দিয়ে ভালো দম দেওয়া যাবে আঁচটা। এইবার আমি খুলবো, এগুলো নাবিয়ে দিচ্ছি। মিনিট 10-15 হয়ে গেছে তো, মিনিট 15 মতো। এবারে নাবিয়ে দিচ্ছি। কাঠকয়লাটা উপরে দিলে কি হয়, উপর নাবো উপর দুটোই আগুনতে ভালো দম দেওয়া যায়। একদম পুরো ভাব উঠছে, একদম পুরো রেডি হয়ে গেছে। জল টল তোলায় আছে কি একদম পুরো পারফেক্ট রেডি। মটন বিরিয়ানি আমার রেডি। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে।